শোনো, বাসার সামনে এসে পড়েছি, তোমাকে একটা কথা বলে রাখি। তোমার বাবা মার সামনে কিন্তু তোমাকে কাজের বুয়া পরিচয় দিব। কি কি বুয়া? কাজের বুয়া? আমি কাজের বুয়ার পরিচয় এই বাড়িতে থাকবো? শোনো, আমি তোমার বিয়ে করা বউ, আমি তোমার বউ হয়ে তোমাদের বাড়িতে কাজের বুয়ার পরিচয় থাকতে পারবো না, মানে পারবো না। আরে বাবা, আমি তো ওইভাবে বলি নাই, তুমি বোঝার চেষ্টা করো। আমার বাবা মা তোমার ব্যাপারে কিছু জানে না, এখন হুট করে দেখলে তারা কি ভাববে? তারা কি ভাবলো না ভাবলো সেটা তো আমার দেখার বিষয় না। তুমি তো সবকিছু জেনে বুঝেই আমাকে বিয়ে করেছো, এখন এত তাল বাহানা সেটা আমি বুঝবো না। আমি এই বাড়ির বউ, এই বাড়ির বউয়ের মতোই থাকবো। বোঝার চেষ্টা করো, ওই নাটক সিনেমা অভিনয় দেখো নাই? অমনি একটু অভিনয় করলে কি হয়? কেন কেন আমি অভিনয় করতে যাব আজব? আমি কেন অভিনয় করতে যাব? তুমি কি আমাকে অভিনয় করার জন্য টাকা দিয়ে ভাড়া করে এনেছো, যে যখন তুমি যেটা হুকুম করবে সেটাই আমাকে পালন করতে হবে, তোমার মা বাবার সামনে আমার অ্যাক্টিং করতে হবে, কাজের বুয়ার অ্যাক্টিং? এটা আমি কখনো পারবো না, কারণ আমি অ্যাক্টিং জীবনে করিও নি। আর বোঝার চেষ্টা করো, তুমি তো আমার মারে চেনো না, আমার মাঝে জল্লাদ, যদি এগুলো শুনে আমারও তো মাইরে ফেলাবো। শোনো, তোমার মা যদি জল্লাদ হতে পারে তাহলে তার চেয়ে দ্বিগুণ জল্লাদ আমি এত কিছু স্যাক্রিফাইস করে থাকতে পারবো না। আমি তোমার বউ, ওই বাড়ির বউ, ওই বাড়ির বউয়ের মতো হয়েই থাকবো। আচ্ছা, আমি তো তোমার হাজবেন্ড, তাই না? আমি হাজবেন্ড হয়ে তোমাকে একটা রিকোয়েস্ট করতেছি, ছোট্ট একটা রিকোয়েস্ট। এটা তুমি রাখতে পারবো না? পসিবল না, পসিবল না তোমার এই রিকোয়েস্ট রাখা। তুমি এটা বাদে আমাকে অন্য 100টা রিকোয়েস্ট করো, আমি রাখবো, কিন্তু এই রিকোয়েস্ট আমি রাখতে পারবো না, মানে পারবো না। আর বাবা, রাস্তার মধ্যে এইভাবে দাঁড়িয়ে ঝগড়া করছিস কেন? কে মেয়েটি? কে আবার? আমি মিরাজের বউ। আরে কাকা, ঝগড়া না, ওই যে বাড়িতে নতুন কাজের বলছি তো, কাজ কাম সব বুঝাই দিতেছি। আর আপনি তো জানেন আমার মায়ের যে রাগ, কাজে যদি কোনো ফাঁকি দেয় আমার মায়ের জন্য কি করব, এই কারণে আগে সব কিছু বুঝাই দিতে। হ্যাঁ মায়া, ওই বাড়িতে ঠিকঠাক মতো কাজ করো। ওর মায় আবার যে জল্লাদ টাইপের মহিলা। জি আঙ্কেল, সেটা আমি খুব ভালো করেই জানি। মিরাজ সাহেব আমাকে সব কিছু বুঝিয়ে বলেছে যে তার মা নাকি অনেক জল্লাদ। তবে এটা তো আমার নতুন কাজ না, এর আগে 2-3 বাড়িতে আমি কাজ করেছি। মানুষকে কিভাবে সামলাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তাইলে তুমি ওই বাড়িতে থাকতে পারবা 2-1 মাস। না 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 না, কি যে বলেন না, 2-3 মাসের জন্য তো এই বাড়িতে আমি ঢুকছি না, আমি তো সারা জীবনের জন্য এই বাড়িতে ঢুকছি, তাই না মিরাজ সাহেব? হ্যাঁ 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 কাকা। তোমার তো দেখে মনে হয় না যে কাজের মেয়ে। কাকা, আপনি এখন ওই আদিম যুগে বইরা আছেন, এখনকার কাজের মেয়ে তো শিডিউলই পাওয়া যায় না, বুঝলেন কিছু? আর আসার সময় পার্লার থেকে সেই যেন আসতে তো কাজই করবো না, আমরা বলে দিছি, বুঝছেন? ওই আদিম যুগে আর এখন আর নাই। শোনেন কাকা, আমি কাজ আছে, আমি বাসায় গেলাম, একদিন সময় কিনে বাসায় এসে। হ্যাঁ, আপনি এখন যান, আমার সাহেবের সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। আর একটু আপডেট হয়েন, আদিম যুগে বইরা থেকে যান। কাকার আপডেট হতে হবে না, আপডেট তুমি হও। তুমি তো আমাকে এই বাড়ির কাজের বুয়া বানিয়ে দিয়েছো, তবে আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারছি না যে এই বাড়িতে ঠিক কয়দিন আমি কাজের বুয়া হিসেবে থাকতে পারবো। এই তুমি কথায় কথায় এমন তেজ দেয় ওকে আমার লগে? শোনো, তোমার একটা কথা কই, তুমি যদি আমার মায়ের সামনে এমন গরম তেলের মতন সেট করে ওঠো, আমার মায় যে কি জিনিস তুমি জানো না, তোমারে তো কিছু করবো না, আমারে স্বেচ্ছা স্বেচ্ছা ভর্তা বানাই। তোমাকে ভর্তা বানানোই উচিত। তোমার মা জল্লাদ নাকি সেটা আমার দেখার বিষয় না। এই আমি গেলাম। শোনো, আরে দাঁড়াও, কেমনটা লাগে? কে? কি রে, এটা কে? বাসায় নতুন একটা কাজের বেডি নিয়ে আসলাম। কাজের বেটি? কিন্তু এর চেহারা বা কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে না যে এটা কাজের মানুষ। আরে কে আসলো? আরে দেখো না, তোমার ছেলে বলছে যে বাড়িতে নাকি কাজের মানুষ নিয়ে আসছে, কিন্তু তুমি দেখো তো, ওর পোশাক আশাক দেখে কিন্তু আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে ও কাজের বুয়া। আর কোনো বাড়িতে যদি কাজ করতো তো ওর চেহারা গেটআপ এরকম থাকতো না। আসলে কি, আমি কিন্তু রহস্যর গন্ধ পাচ্ছি। আরে মা, ও হইলো মডার্ন কাজের বুয়া, গুলশানে কাজ করতো তো, এই কারণে একটু স্টাইলিশ। আর তাছাড়া তুমি আমার লক্ষ্মী মা, তুমি যে বাসায় তো কাজ কাম করো, এটা না আমার ভাল লাগে না, এই কারণে চিন্তা করলাম একটা কাজের বুয়া নিয়ে আসি। চুপ, নাটক বন্ধ কর। শোন, আজ পর্যন্ত তোর বাবা আমার চোখ ফাঁকি দিয়ে কোনো কিছু করতে পারেনি, আর তুই তো তার ছেলে। আমার মনে হচ্ছে তোর এই সব কিছুতেই রহস্য আছে। রহস্যটা কি আমাকে খুলে বল। আচ্ছা, তুমি সবকিছুর ভিতরে এরকম রহস্য খোঁজো কেন? ও যা বলছে মেনে নাও না কেন? তুমি চুপ থাকো, আমি কি করব সেটা আমি দেখছি। এই মিরাজ, সত্যি করে বল, এটা কে? আহা,
এখানে অনেক বেশি কথা হয়ে যাচ্ছে। আপনাদের এই নাটক সিনেমা বন্ধ করুন, ঠিক আছে? এই নাটক সিনেমা করতে করতে এই কিছুক্ষণ আমি একদম ফিট আপ হয়ে গেছি। শুনুন, আমি ক্লিয়ার করে একটা কথা বলি, আমি কিন্তু এই বাড়ির কাজের বুয়া টুয়া না, আমি এই বাড়ির বউ, মানে আপনাদের একমাত্র গুণধর ছেলে মিরাজের বউ। কি বউ? মিরাজ? হ্যাঁ, আমাকে বিয়ে করেছে। অবশ্য গেটের সামনে আমাকে এটাও বলেছিল যাতে এই বাড়িতে আমি কাজের বুয়া হিসেবে ঢুকি, কারণ তার মা নাকি অনেক জল্লাদ, তার মা যদি জানে তাহলে ওকেও পিটাবে আমাকেও পিটাবে। সেই জন্য আর কি একটুক্ষণের জন্য নাটক, যদি আমি করিনি, আপনারাই সব নাটক করছিলেন। বাই দ্য ওয়ে, আমার ঘরটা কোথায় আমাকে যদি একটু বলতেন ভালো হতো। আর হ্যাঁ, আমি তো এবারে নতুন বউ, নতুন বউকে এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে রাখলে বিষয়টা কেমন হয় না? আপনাদের সংসারের অমঙ্গল হবে। তাড়াতাড়ি আমাকে বরণ করার জন্য সবকিছু রেডি করুন, রেডি করুন। বরণ না? হ্যাঁ, বরণ তো আমাকে করতেই হবে, আমাদের বাড়ির বউ না। ঠিক আছে, করছি। বরণ বরণ করছি, বরণ। হ্যাঁ, আরে বরণ করছি। এই খবরদার, খবরদার। আপনার ছেলেকে মেরেছেন, বেশ ভালো কথা, আপনার ছেলে আপনি মারতেই পারেন, কিন্তু আজকের পর থেকে আমি এই বাড়ির বউ। আমার গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে না, তাহলে কিন্তু আমি খবর করে ছাড়বো। হ্যাঁ, আমাকে এত সহজ ভাবলে কিন্তু আপনি ভুল করবেন আম্মা জান। শুনুন, আপনার ছেলে আমাকে বলেছিল আপনি নাকি অনেক জল্লাদ। হ্যাঁ, দেখে তাই মনে হচ্ছে আপনি অনেক জল্লাদ, কিন্তু একটা কথা মাথায় রাখবেন মা, আপনি কি জল্লাদ, আপনার থেকে দ্বিগুণ জল্লাদ আমি। আজকে নতুন বউ হয়ে এসেছি, সব রূপ তো আর আজকেই দেখালে হবে না, বাকি দিন তো পড়েই আছে, তখন কি দেখাবো তাহলে? যাই হোক, আমার রুমটা কোথায় কোন দিকে? মা, এইটা রুম তোমার। হ্যাঁ, যাও মা, যাও। এই এই, খবরদার, খবরদার বলছিস। করছোটা কি? আজকালকের মেয়ে, তুমি যাত্রার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। তোমার ছেলেকে মারছো ঠিক আছে, কিন্তু ও যদি তোমার ঝাড়ুটা ধরে বসতো তাহলে কি তোমার সম্মান থাকতো? তুমি বলো। তার মানে কি এই বাড়িতে এতদিন ধরে আমি রাজত্ব করেছি, আমার রাজত্বে ভাগ বসানোর জন্য আরেকজন আসছে না? তোমার ছেলেকে আমি দেখে নিব, দেখে নিব তোমার ছেলেকে। এইবার খেলা জমবে। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। ইউরেকা, ইউরেকা। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, সবাই ভালো? জি আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের বাড়িতে আপনার পোলা দেখলাম, আমার কাজের লোক নিয়ে আসছে। আরে, ওটা কাজের লোক না তো, ওটা আমার ছেলের বউ। না, মেরাজ তো তাই বললো, ও তো কাজের লোক। আসলে তোমার ভাবি কি তো জানো, মেয়েরা যদি সহজভাবে বলতো তোমার ভাবি কখনোই মেনে নিত না। এই জন্য তো একটু ডিপ্লোমেসি করে বলছে কাজের মেয়ে। তারপরেও তো শেষ রক্ষা হয়নি, সে তো জেনেই গেছে, আর জানার পরে যা হয় তাই শুরু হয়ে গেছে আমার সংসারে। আমি তখনই ভাবছিলাম এই মেয়ে তো কাজের লোক না। কি বলেন ভাই, আপনার ছেলে বিয়ে করলো আপনাকে জানালো না, এটা কি হয়? কেন হবে না নুরু মিয়া? ছেলে পেলে বড় হলে তখন কি আর বাবা মার দায়িত্বে থাকে? বাবা মার কোনো কথা তারা শুনতে চায়? ওরা নিজেরা পছন্দ করছে, নিজেরা বিয়ে করছে। বউ তো ভালোই দেখলাম, এখন মিলেমিশে থাকতে পারলে ভালো। ভাই, ছেলে বিয়ে করছেই, তাহলে কোনো অনুষ্ঠান করবেন না? অবশ্যই করব, তবে তোমার ভাবির সঙ্গে পরামর্শ করেই তোমাদেরকে জানাবো। আর অনুষ্ঠান করলে তোমরা কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? আসি আমি, আমার একটু কাজ আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, তুমি এত হাইপার হচ্ছ কেন? এমনিতেই তোমার উচ্চ রক্তচাপ, তারপরে তোমার ডায়াবেটিস আছে, তোমার থাইরয়েড আছে। আরে তোমাকে তো ঘন ঘন ডাক্তারের কাছে আমাকে নিতে হয়। তুমি অসুস্থ হলে সব দায় দায়িত্ব আমার উপর পড়ে। আমি বলি কি, একটু রিল্যাক্স,
তুমি এত টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? কি ঠিক হবে তুমি আমাকে সেটা বলো। যার কোনো বংশ পরিচয় নেই, কোন বাড়ির মেয়ে, কোন বংশের মেয়ে আমরা কিচ্ছু জানি না। তোমার ছেলে তাকে এ বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে, আর তুমি বলছো সব কিছু ঠিক হয়ে যাবে? আজকালকের ছেলেপেলের উপরে তো জোর খাটানো যায় না। ছেলে মেয়েটাকে ভালোবেসে ওরা বিয়ে করে নিয়ে আসে। মেয়ের বংশ পরিচয় দিয়ে আমাদের লাভ কি? আমরা তো আর মেয়ের বাড়িতে যেয়ে থাকছি না, তাই না? কি বলছো তুমি? তোমার ছেলেকে আমি বিশ্বাস করে ভুল করেছি, ভরসা করে ভুল করেছি। সে কি কাজটা করে বাড়িতে ফিরেছে তুমি একবার ভেবে দেখেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো বলছি তুমি মাথা ঠান্ডা করো। তুমি কি চাও না তোমার ছেলে সুখী হোক? তোমার ছেলে যেহেতু ভালোবেসে বিয়ে করেছে, নিশ্চয়ই ভেবে চিন্তেই করেছে। এমন কোথাও বিয়ে করেনি যে আমাদের মান সম্মান যাবে। তোমার ছেলে আমাকে না জানিয়ে এই বাড়িতে বাইরের একটা মেয়েকে ঢুকিয়েছে। আমি সেটা কিভাবে মেনে নিব তাকে বৌমা হিসাবে? বলতে পারো? আচ্ছা, আমি কি তোমাকে একটু লেবুর শপথ করে দেবো? খেলে তোমার মাথাটাও ঠান্ডা থাকবে আর মনও ভালো থাকবে। তুমি আমার সামনে থেকে যাবে? হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি একটু বাইরে থেকেই আসি। হ্যাঁ। এই কি যন্ত্রণার মধ্যে পড়লাম আমি। ছেলেটা আমাকে না জানিয়ে কোত্থেকে কাকে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে আসলো। ওফ, আমি আর নিতে পারছি না। মা, ওর এত বড় সাহস, হ্যাঁ, তোমার মুখে মুখে কথা বলে। আসো একটু সামনে। ওই কোন বাপের বেটি, আমি ওরে দেখা ছাড়ব? হ্যাঁ, তুমি যখন ফোন করে কাইন্দা কাইন্দা কইতেছিল না মা, আমার যে কি খারাপ লাগতেছিল জানো, আমি একটা করে বাড়িতে চলে আসছি। তো তোকে আর বলছি কি, আমি আমি কি সাদে কান্না করেছি? তুই আমার মেয়ে, তুই আমার দুঃখটা বুঝবি। কিন্তু তোর বাবা, আমার মনে হচ্ছে তোর বাবা ওই মেয়ের পক্ষ নিয়েছে। তোর বাবাকে আমি খুব ভালো করেই চিনি। তোর বাবাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি করব, কিন্তু আগে ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করতে হবে যেভাবেই হোক। মা, তুমি কোনো টেনশন করো না। ওরে বাইর করবো মানে ওর গোষ্ঠী শুদ্ধ এই দেশ থেকে বাইর করে দিব। শোনো, আগে ওরে আসতে দাও, ওর চেহারাটা তো দেখি। ঠিক আছে, দেখিস। মা, এই তো আপনাদের চা। চাটা নিন, একটু চাঙ্গা চাঙ্গা লাগবে। খেয়ে নিন, খেয়ে নিন। হাই মেয়ে, তোমার এত বড় সাহস হয় কোথা থেকে? হ্যাঁ, আমার মার মুখে মুখে তুমি কথা বলো। তুমি চিনো আমার মারে? আমার মা কোন ফ্যামিলির মেয়ে, কোন বাড়ির বউ? ছোট লোকের বাচ্চা কোথাকার। খবরদার আপামনি, মুখ সামলিয়ে কথা বলবেন। আমি ভালো বংশের মেয়ে, তবে আমার বাবা না এই ধরনের শিক্ষা দীক্ষা দেয়নি যে বড়দের সাথে ঠিক কিভাবে কথা বলতে হবে, বেয়াদবি করতে হবে। তবে আমার কি মনে হচ্ছে জানেন, আপনার ফ্যামিলি, আই মিন আমার শাশুড়ি, আপনাকে ঠিকমতো শিক্ষা দীক্ষা দিতে পারেনি। যদি দিত না, তাহলে আপনার ভাইয়ের বউয়ের সাথে আপনি এরকম মিসবিহেভ করতে পারতেন না, ভাষা খারাপ করে কথা বলতে পারতেন না। আমার মনে হচ্ছে আপনার ব্যবহারই আপনার বংশের পরিচয়। দেখছো মা, হ্যাঁ, ছোট মুখে কত বড় কথা আমাকে কি বলতেছে, দেখছো মা? এতক্ষণ তোকে আমি কি বললাম? ওকে যেভাবেই ওকে এই বাড়ি থেকে আমি বের করব, প্রয়োজন বোধে ও যদি হেঁটে এই বাড়ি থেকে না যায়, ওকে আমি ঠ্যাং ভেঙে হুইল চেয়ারে করে এই বাড়ির থেকে বের করব। তুই তো আমাকে চিনিস না আমি কোন বংশের মেয়ে। উফ মা, এত হাইপার কেন হচ্ছেন? আপনার তো অনেক প্রেশার বেড়ে যাবে। আর তাছাড়া আপনি যেহেতু আমার সাথে যুদ্ধ শুরু করেছেন, নিজের বৌমার সাথে যুদ্ধ শুরু করেছেন, আমি যুদ্ধটা অ্যাকসেপ্ট করে নিলাম। আপনি যতদিন এই যুদ্ধ থামাবেন, আমি কিন্তু থামাবো না। যেদিন আপনি থামাবেন, সেদিনই যুদ্ধ থামিয়ে আমি এই বাড়ির লক্ষ্মী বউ হয়ে যাব। হ্যাঁ মেয়ে, তোমার সাহস তো মন্দ না। তুমি আমার মার সাথে যুদ্ধ ঘোষণা করতেছো? শোনো, মার সাথে যুদ্ধ করে কেউ পারে নাই, আর তুমিও পারবা না। সেটা সময় দেখা যাবে আপামনি। এতদিন পরে আমাদের বাড়িতে এসেছেন, এক কাপ চা খান আর মায়ের সাথে একটু ভালো করে প্ল্যানিং করেন যে আমাকে নেক্সট কিভাবে টর্চার করবেন। আমি তার জন্য প্রস্তুত। মা যাই, দুপুর আবার রান্না বসাতে হবে। আপনার রান্না আবার আমি খেতে পারি না, একদমই মজা হয় না। যাই। এই মেয়ে, এই রান্নাঘরে ঢুকবি না, ওটা আমার রান্নাঘর। দেখেছিস কত বড় সাহস, ও আমার রান্নাঘর দখল করে নিয়েছে। মা শোনো, ওর না অনেক সাহস, বুঝছো? ওর এইভাবে
কোনো কিছুই করা যাবে না, খুব পয়েন্টে বুদ্ধি খাটায় করতে হইব। আমি বলি কি, তুমি এত উত্তেজিত হও না, নাহলে তোমার প্রেশার বেড়ে যাব। আরে পেশারের দেখেছিস কি, ও আমার রান্নাঘর দখল করেছে মানে ও পুরা বাড়ি দখল করে নেবে। আরে একটা বাড়ির রান্নাঘর হচ্ছে একটা কর্ত্রীর আস্তানা। জানি তো মা, তুমি কেন বুঝতেছো না? আমাদের একটা কাজের মেয়ে লাগতো না? মনে করো আমার ভাই একটা কাজের ছিমড়ি ধরে আছে, করুক না কাজ, রান্না করুক না। তুমি রান্নাঘরে যে কি দরকার, তোমার চেহারা সৌন্দর্য নষ্ট করবা মা, থাক না। তা অবশ্য ঠিকই বলেছিস, গরম যা এখন পড়েছে প্রেশার বেড়ে যাবে। আম্মা তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। যা, চিল্লাচিল্লি করতে করতে আমার দম যাচ্ছে, আর তুই আমার সৌন্দর্য দেখছিস। আমি কি আগে কম সুন্দরী ছিলাম? এই তোদের মতন বা দুই ভাই বোনকে জন্ম দেই আমার হয়েছে যত জ্বালা, আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার রান্নাঘর। না তুমি শান্ত হতো, আমার প্রেশারটা বেড়ে যাবো। আমি যে দেখি ও কি রান্না করতেছে, ঠিক আছে? যা, চাটা খাবো, একটু খেয়ে দেখি। ওয়াও, চাটা তো ডাইনিটা খুব মজা করে বানিয়েছে। ওর হাতের চা তো অনেক ভালো, কিন্তু আমার সাথে যে ব্যবহার শুরু করেছে, না, চা যেহেতু মজা হয়েছে রান্নাও মজা হবে, কিন্তু এটা ওকে বুঝতে দেওয়া যাবে না। হুম। হ্যাঁ, এত বড় সাহস, মার সাথে মুখে মুখে তর্ক করে? এই তোমার এত বড় সাহস কেন? কি ব্যাপার? শুনো অথই, তুমি কিছু মনে করো না, মিরাজ আমার তোমার কথা সব বলছে, বুঝছো? আমারও তোমার অনেক পছন্দ হয়েছে, তুমি অনেক সুন্দর, অনেক সুইট। কিন্তু এতক্ষণ যে মায়ের সামনে যে ব্যবহারগুলো আমার সাথে করলেন, এগুলো তার মানে কি? আরে মা তো একটু রাগি, বুঝো না? মার মাথাটা চড়া সব সময়। তুমি না মার কথা কিচ্ছু মনে করবে না, মার সাথে একটু তাল দিয়ে চলো, আর আমি তো আসছি, সব ঠিকঠাক করে দিয়ে আমি যাব, বুঝছো? তার মানে আপনি বলতে চাচ্ছেন মায়ের অগোচরে আপনি আমাকে সাপোর্ট দিয়ে যাবেন? হ্যাঁ, হাজার হলেও তুমি তো আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ, তারপরে যে সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে তোমার। ঠিক আছে ছোট বোন? তাহলে তার কোনো চিন্তাই নেই। হ্যাঁ, বাবা আমাকে সাপোর্ট দিচ্ছে, আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট দিচ্ছে, আর পাশে পেলাম একটা ননদকে। রইল বাকি আমার শাশুড়ি মা, তাকে ম্যানেজ করা আমার কোনো ব্যাপারই না, তাকে ম্যানেজ করা আমার এক হাতের খেল। আপনি শুধু আমাকে সাপোর্ট করবেন নিজের বোন হিসাবে। তবে হ্যাঁ, এই প্ল্যানিংটা যেন মা কোনোভাবেই জানতে না পারে। আচ্ছা, আর শুনো, এখানে তো চা খেতে পারি নাই, একটা কাপ চা বানাই দাও। ঠিক আছে, আপনি যান, আমি চা করে আরে আনছি। না, ওখানে খাওয়া যাবে না, এখান থেকে খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আপনি বসাও। দাঁড়ান। আচ্ছা। আমি তাড়াতাড়ি করছি। উফ, বাবা কি যে করো। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো যে? কি হলো আবার? না, কিছু হয় নাই, তবে আমার মা তোমাকে যে পরিমাণ অপমান করে, তোমার ওপর যে পরিমাণ অত্যাচার করে, এগুলো না আমার আর ভাল লাগে না। আমি সব একদম মেনে নিতে পারছি না। ধুর, এসব নিয়ে মন খারাপের কোনো কারণ আছে নাকি? তুমি দেখছো না আমি কেমন চিল মুডে আছি, আমি নিজেই তো মন খারাপ করছি না। হ্যাঁ, আমি এটা মানি যে মা আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না, কিন্তু শোনো, এই বাড়ির বেশিরভাগ লোকই কিন্তু আমাকে সাপোর্ট করে যাচ্ছে। আর সবার সাপোর্ট, সবার ভালোবাসা যদি আমি পাই না, তাহলে একদিন ঠিক মায়ের মনটা আমি জয় করে নিতে পারবো। সবে মাত্র 2 দিন হলো আসলাম, এত তাড়াতাড়ি যদি আমি হাঁপিয়ে যাই, তাহলে আমি সংসার করব কিভাবে শুনি? আমি না হয় তোমার সব কথা মানলাম, কিন্তু মা যদি তোমাকে কোনোদিন মেনে না নেয়? নিবে নিবে, মায়ের মন তো একদিন ঠিক আমাকে আপন করে নিবে। এখন হয়তো বা আমার প্রতি তার রাগ, অভিমান সবকিছু জমে আছে, কারণ তুমি না জানিয়ে বিয়ে করেছো। প্রত্যেকটা মা বাবাই তো রাগ করবে, এটাই স্বাভাবিক। তার জায়গায় যদি আমি থাকতাম, সেম আমিও এই রাগটাই করতাম। তাই তুমি এইসব নিয়ে আর কোনো চিন্তাই করো না, দেখবে ঠিক একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি না অনেক ভালো একটা মেয়ে, অনেক লক্ষ্মী, অনেক মিষ্টি একটা মেয়ে। তোমাকে আমার জীবনসঙ্গী হিসাবে পেয়ে আমি অনেক বেশি খুশি। থাক থাক, হয়েছে, অনেক প্রশংসা করেছো। এক কাজ করো, তুমি যাও, ফ্রেশ হও, হাত মুখ ধোও, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, আরে বাবা, বললাম তো আমি বিকেলে ওটা সাবমিট করবো, ঠিক আছে? মিরাজ, তোর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, ফোনটা রাখেন, আমি পরে ফোন দেবো। হ্যাঁ মা, বলো। শোন, তোর বউকে
এই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলবি। ও যেন এই বাড়িতে না থাকে। মা কি বলছো তুমি? ওই বাড়ি থেকে কেন বের হয়ে যাবে? না না, ও এই বাড়ি থেকে কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। আমি তোকে একদম সাফ সাফ কথায় বলে দিচ্ছি, তোর বউ যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না। এখন তুই ছেলে হয়ে চিন্তা কর, তুই কি করবি? তোর বউকে এই বাড়িতে রাখবি না তোর মাকে এই বাড়িতে রাখবি? মা, একটা মেয়ে কতটুকু স্বপ্ন, কতটুকু আশা নিয়ে নিজের বাবা মায়ের মায়া ত্যাগ করে তার স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে আসে, এগুলো বোঝো তুমি? হ্যাঁ, তুমি কেমনে পারলা মা ওরা বলতে যে এই বাড়ি থেকে তুই বের হয়ে যা? শোন, স্বপ্ন আর আশা তুই আমাকে দেখাস না, কারণ আমারও তো স্বপ্ন ছিল, আমারও তো অনেক বড় আশা ছিল। কোথায় আমার স্বপ্ন আশার কথা কি তুই চিন্তা করেছিস? তুই যেহেতু আমার বিষয়ে চিন্তা করিস নাই, সো তোর বিষয়ে আমার চিন্তা করার কোনো কারণ নেই। আর আমি তোকে বলছি, আমি যে কথাটা তোকে বলেছি সেটাই তুই রাখবি, কথাটা মাথায় রাখিস। আচ্ছা, আমি এক কাজ করি, ব্যাগ ব্যাগ সব গুছিয়ে নেই, আমি এবার ছেড়ে চলে যাব। কি বলছো তুমি? এই বাড়ি ছেড়ে চলে যাবে মানে? হ্যাঁ, চলে যাব, কারণ এই বাড়িতে অনেক আশা নিয়েই তো বউ হয়ে এসেছিলাম, অনেক চেষ্টাও করলাম। এই বাড়িতে আমি আর বউ হয়ে থাকতে পারবো না। আমি আড়ালে দাঁড়িয়ে সব কথাই শুনেছি। মা চায় না এই বাড়িতে আমি থাকি। মা বলেছে আমি যদি এই বাড়িতে থাকি তাহলে উনি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি এত সুন্দর সোনার সংসার আমার কারণে নষ্ট হয়ে যাক, সেটা কখনোই চাই না। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, তুমি যদি চলে যাও আমিও তোমার সাথে চলে যাব। দেখো, আমি তোমাকে যাওয়ার জন্য জোর করছি না, আর তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। আমার সাথে গেলেও আমার কোনো আপত্তি নেই, না গেলেও কোনো আপত্তি নেই। মিরাজ, কোথায় গেছিস? পড়ে নিয়ে আমি অথৈকে নিয়ে বাড়ি চলে যাচ্ছিস মানে? দাঁড়া, আমি মা বাবাকে ডাকছি। মা, বাবা, মা, বাবা, কই তোমরা? কি হলো? এখানে এত চিল্লাচিল্লি কেন? এই যে দেখো, মিরাজ ওর পড়ে নিয়ে চলে যেতেছে। কি ব্যাপার বাবা, কোথায় যাচ্ছিস? আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি চাই না আমার বউয়ের জন্য এই বাড়িতে কোনো শান্তি, তাই আমি অথৈকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তুই বৌমাকে নিয়ে বাড়ি থেকে চলে যা। এত অশান্তি আর ভালো লাগে না। এই মেয়েটার দায়িত্ব নিয়েছিস না, মেয়েটাকে একটু সুখী শান্তিতে রাখার চেষ্টা কর। হ্যাঁ, আমি সবসময় তোদের সঙ্গে যোগাযোগ করবো এবং আমার দোয়া সবসময় তোদের সঙ্গে থাকবে। বাবা, তুমি কি বলছো? মিরাজ কেন ওর বউকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে? কেন বাধা দেব আমি, বল? মিরাজ বিয়ে করে এনেছে বলেই বৌমা এই বাড়ির বউ। বৌমাই যদি এ বাড়িতে না থাকে তাহলে মিরাজের থেকে লাভ কি? বিয়ে যেহেতু করেছে, মিরাজ যেখানে থাকবে বৌমাও সেখানে থাকবে। হ্যাঁ বাবা, আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। আর মা শোনো, আজকের পর থেকে তোমাকে আর কেউ চালাবে না, তুমি কোনো চিন্তা করো না, আমরা এই বাড়িতে আসবো না। হ্যাঁ মা, আমি চলে যাচ্ছি। আজকের পর থেকে আপনাকে আর কেউ বিরক্ত করবে না। দুদিন হলো এই বাড়িতে বউ হয়ে এসেছি। এই দুদিনে আপনাকে হয়তো অনেক জ্বালিয়েছি, অনেক বিরক্ত করেছি, যার জন্য আপনি আমার প্রতি বিরক্ত। শুধু তাই না, বিরক্ত তো পরের বিষয়, আপনি তো মিরাজের বউ হিসেবে আমাকে মানতেই পারেননি। আপনি শুরু থেকেই চেয়েছিলেন আমি যেন এই বাড়িতে না থাকি। কিন্তু মা, আমি তো নারী, আমি যেহেতু মিরাজকে বিয়ে করেছি, তার মানে আমি ওর বউ, এই বাড়ির বউ। তাই এই অধিকার নিয়ে আপনার সাথে আমি এই 2 দিন খুব কথা কাটাকাটি করেছি। আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে আপনি যেমন এই বাড়ির বউ, ঠিক আমিও এই বাড়ির বউ। আপনি থাকতে পারলে আমি কেন পারবো না? বারবার বুঝিয়েও কোনো কাজ হয়নি। আপনি কল করে আপুকে এই বাড়িতে আনলেন, যাতে 2 জন মিলে আমাকে বিরক্ত করে, জ্বালিয়ে, টর্চার করে এই বাড়ি থেকে বের করে দিতে পারেন। কিন্তু মা, আপুরও তো বিয়ে হয়েছে, আপুও সংসার করে, তাই আপু চাইনি একটা মেয়ের সংসার এত তাড়াতাড়ি ভেঙে যাক। আপনার সাথে হয়তো বা আপু তাল মিলিয়েছে, কিন্তু জানেন কি, আপু কিন্তু আড়ালে আড়ালে আমাকে সাপোর্ট দিয়েছে। আপু আমাকে বলেছে যে মা যত যাই বলুক না কেন,
মা তো একটু রাগী, তুমি মাকে যেভাবে হোক সামলিয়ে নিও। তাই আপুর কথা মতো আমি ধৈর্য ধরেছিলাম, কিন্তু না, আর ধৈর্য ধরে থাকতে পারলাম না। আমি বুঝে গেছি আপনি মন থেকে চান না যে আমি এই বাড়িতে থাকি, তাই শুধুমাত্র আমার কারণে এই বাড়িতে অশান্তি হোক সেটা আমি চাই না। তাই আমি মিরাজকে বলেছিলাম আমি একাই বাড়ি থেকে চলে যাব। মিরাজ বলল আমি তো মিরাজের বিয়ে করাবো, ও কেন আমাকে ছাড়বে? যদি এই বাড়ি থেকে যেতে হয় তাহলে মিরাজও আমার সাথে চলে যাবে। তাই আমি আর মিরাজকে কিছু বলিনি। এই 2 দিন আপনাদের সাথে যা করেছি তার জন্য আপনারা আমাকে মাফ করে দেবেন। দেখো বোন, আমি আসলে মার কথাতে এই বাড়িতে আসছিলাম, তোমাকে ডিস্টার্ব করার জন্য, বিরক্ত করার জন্য, জ্বালানোর জন্য। কিন্তু যখন এসে তোমার মুখটা দেখেছি আমার এত মায়া লেগেছে। তুমি এত সুন্দর করে সব গুছিয়ে কাজ করতেছিলে, আসলে আমি পরে নিজের বিবেকের কাছে হেরে গেছি। তাই মা আমাকে অনেক কিছু বলা সত্ত্বেও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারিনি। হাজার হলেও তো আমিও একটা মেয়ে, আমিও তো একটা বাড়ির বউ। তাই আমি মাকে সাপোর্ট দেওয়ার জন্য মার সাথেও মিথ্যে মিথ্যে অভিনয় করেছি, তোমাকে তো বুঝিয়েছি। দেখো বোন, তুমি রাগ করে বাড়ি থেকে চলে যেও না। তুমি হচ্ছে বাড়ির বউ, লক্ষ্মী। লক্ষ্মী যদি সংসার থেকে চলে যায় বাবা বলো, তাহলে সেই সংসারের অনেক ক্ষতি হয়। ভাই দেখ, তুই যাইস না ওরে নিয়ে, প্লিজ। বাবা তুমি ওরে বোঝাও না, মা প্লিজ তুমি ওকে না করো না। কত রাগ করে থাকবে? আমাদের ভাই তো একটা, তাই না? ও নাহলে ভালোবেসে বিয়ে করেছে, মেয়েটা তো খারাপ না বলো? না আপু, না আপু, তার হয় না। আমি তো চেষ্টা করেছিলাম এই বাড়িতে থাকার জন্য, কিন্তু মা তো পরিষ্কার করে বলেই দিয়েছে আমি যদি এই বাড়িতে থাকি তাহলে মা নিজে এই বাড়ি ছেড়ে চলে যাবে। মার এত দিনের সংসার, এত বছরের সংসার, শুধুমাত্র আমার কারণে এই বাড়ি ছেড়ে মা যদি চলে যায় তাহলে এই পুরো সংসারটা একদম তছনছ হয়ে যাবে। আমি চাই না আমার কারণে এই সংসারটা নষ্ট হয়ে যায়। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, বাবা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আসি। আচ্ছা, তোমরা কি ভেবেছো আমাকে? আমি কি মানুষ না? সব সময় আমার রাগটাই তোমরা শুধু দেখলে, আমার অভিমানটা তোমরা কখনোই দেখলে না। তোমরা কি করে বুঝবে যে আমাকে এই বাড়িতে এতগুলো বছর হলো বিয়ে করে নিয়ে এসেছে, আজ পর্যন্ত সেই আমার মন বুঝলো না? আর তোমরা তো আমার ছেলে মেয়ে। বৌমা, আমার রাগ করা দেখেছো? কই কখনো কি আমার কাছে গিয়ে বলেছো মা আপনি কেন আমার সাথে এমন করেন? বা আমার ছেলে কখনো আমাকে বলেছে মা ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, তুমি মেনে নাও? বা কি হয়েছে আসল বিষয় কখনো আমাকে জিজ্ঞাসা করেছো? দেখো নি। বৌমা, আমিও একটা মানুষ, আমিও একটা মেয়ে। আমারও শখ ছিল, আহ্লাদ ছিল। আমার একটা মাত্র ছেলে, তাকে আমি ধুমধাম করে বিয়ে করাবো, আত্মীয় স্বজন বানাবো, আমার বাড়িতে পুরো বিয়ের আয়োজন হবে। সেটা হয়নি। আমার ছেলে তোমাকে পছন্দ করে হুট করে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসে আমাকে বলল মা এটা তোমার পুত্রবধূ। সেটাও বলেনি, বলেছে এই বাড়ির চাকরানি। কেন? আমি কি এতটাই খারাপ? আমি কি এতটাই জঘন্য যে সে আমাকে সাহস করে বলতে পর্যন্ত পারলো না যে মা আমি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছি? দেখো, এ সময় আর এত রাগ অভিমান করো না, সব কিছু ভুলে যাও। আমাদের ছেলে মেয়ে ওরা। ঠিক আছে, আমার ছেলেও এ বাড়ি থেকে কোথাও যাবে না, আর আমার বৌমা সেও এ বাড়ি থেকে কোথাও যাবে না। আমার ইচ্ছা হচ্ছে আমার ছেলেকে আমি আবার নতুন করে বিয়ে দিব, ধুমধাম করে বিয়ে দিব, এবং পুরা বাড়ি সাজাবো। আমার যত আত্মীয় স্বজন আছে আমি সবাইকে দাওয়াত করব। এটা যদি তুমি আমার কথা দাও তাহলেই আমি ঠান্ডা মাথায় থাকবো। তুমি যা বলবে তাই হবে। যা বলবে তাই। এই বৌমার সঙ্গে আবার বিয়ে হবে। মা, এসব আমি কি শুনছি? আপনি যা বলছেন সত্যি বলছেন? আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আপনি আমাকে এই বাড়িতে থাকার অনুমতি দিচ্ছেন? আমাকে নিজের বৌমা হিসেবে আপনি মেনে নেবেন? আমার সত্যি সত্যি সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, আমার হাজবেন্ডের ভালোবাসা পেয়ে এই বাড়িতে থাকতে চাই। মা, আমি এই বাড়িতেই থাকতে চাই। হ্যাঁ বৌমা, তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে, আমার কাছে থাকবে। শুনো,
আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে, আর বৌমা নয়, আমার মেয়ে হয়ে থাকবে।